আজকে আমি আরেকটা পার্ট নিয়ে এসেছি কিভাবে আমরা কোমর ব্যথা এবং পিঠ ব্যথা সমস্যা দূর করা যায়। অত্যন্ত সহজ সরল আবারও কতগুলো প্র্যাকটিস নিয়ে আনলাম। তো আমরা শুরু করে যাক। প্রথমে যে প্র্যাকটিসটা করতে যাচ্ছি এটার নাম হলো অর্ধ উষ্ট্রাসন। আরামসে আমরা বসে পড়লাম ঠিকভাবে অর্ধ উষ্ট্রাসন। ঠিক কোমরে ধরলাম, এইভাবে কোমরে ধরলাম, প্রথম হাঁটুর উপর দাঁড়িয়ে গেলাম, তারপর কোমর ধরে ধীরে ধীরে আমরা পেছন দিকে গেলাম। ঠিক এই পজিশনে আমরা 5 থেকে 10 সেকেন্ড থাকার চেষ্টা করলাম। বাস, এ হলো অর্ধ উষ্ট্রাসন। একদমই সহজ, কোনো ধরনের কঠিন কিছুই করাইনি। আমি প্রথমে বলেছি আপনারা যে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করবেন। হ্যাঁ, এই যে অর্ধ উষ্ট্রাসনটা করলাম, আমি আমার মতন করলাম, আপনি আপনার মতন করবেন। আপনি যদি আরো বেশি ব্যান্ড হতে পারেন বা আরো অল্প ব্যান্ড হতে চান, অল্প হতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি আপনার উপকারিতা বা বেনিফিট পাওয়া দিয়ে কথা। তো আমরা এখান থেকে নেক্সট প্র্যাকটিসে চলে যাব। শুয়ে গেল। এখন যেটা করতে আছি ভুজঙ্গাসন। এটা অনেক সহজ একটা প্র্যাকটিস। প্রথমে আমরা হাত দুটিকে ঠিক এইভাবে শোল্ডারের কাছাকাছি বা চেস্টের কাছাকাছি রাখলাম। রাখার পরে আমরা দুটো শোল্ডার এইভাবে একসাথে রাখলাম, পেছনের পাগুলি। তো এবার আমরা সোজা আমাদের মাথাটা একটু উপরে উঠালাম, আপ টু নেভেল। নাভিটা নিচে লাগানো থাকবে, বাকি অংশটা উপরে দিয়ে থাকবে। এলবোগুলি, কোণগুলি লাগানো থাকবে যতটুকু সম্ভব, ঠিক এইভাবে বডির সাথে লাগানো থাকবে। এটা আমরা 5 থেকে 10 সেকেন্ড থাকার চেষ্টা করব। এবং আমি প্রথমেই বলে দিয়েছি যে প্রত্যেকটা প্র্যাকটিস আমরা 5 থেকে 10 সেকেন্ড করে করব, 3 থেকে 4টা রাউন্ড। তো এবার আমরা নেক্সট একটা প্র্যাকটিস যাচ্ছি। এবার দুই হাত শোল্ডার স্ট্রেট রেখে আমরা কি করব, ধীরে ধীরে আমাদের মাথাটাকে ঠিক এইভাবে উপর দিয়ে উঠার চেষ্টা করব, যার যতটুকু সম্ভব। এটা আমরা 5 থেকে 10 সেকেন্ড করব। করার পর একটু রেস্ট। এটা আমরা 3 থেকে 4 রাউন্ড কিন্তু করব। দেন সেকেন্ড স্টেপ, কোমরে ঠিক এইভাবে আমরা হাত দুটো রাখলাম, দেন সেম ভাবে আমরা উপরে উঠলাম, মাথাটার উপর দিয়ে উঠালাম। ওকে, এই হলো সেকেন্ড। এবার থার্ড, হাত দুটি একদম পিঠের উপর ঠিক এখানে সেই ভাবে এখানে আমরা আবার মাথাটা উপরে উঠাবো 5 থেকে 10 সেকেন্ডের জন্য। প্রত্যেকটা প্র্যাকটিস আমরা 5 থেকে 10 সেকেন্ড করে করুন এবং 3 থেকে 4টা রাউন্ড করার চেষ্টা করুন। শ্বাস প্রশ্বাস নরমাল। এটা করার সময় পিঠে বা কোমরে একটু লাগতে পারে, এতে ভয়ের কিছু নেই। একটু লাগলে এটা মনে রাখবেন যে কাজ হচ্ছে বা লাগছে, খুব ভালো হচ্ছে। বেশি অসুবিধা হলে রিল্যাক্স করে তারপর করবেন। দেন লাস্ট টেকনিক, ঠিক এইভাবে মাথার উপর রাখলাম হাত দুটি। এটা একটু কঠিন হতে পারে অনেকের জন্য, তো চেষ্টা করবেন একটু করার জন্য। আরামসে এটা আমরা 5 থেকে 10 সেকেন্ড থাকার চেষ্টা করব এবং 3 থেকে 4টা রাউন্ড করব। এখানে তারপর আমরা ঠিক এইভাবে রিল্যাক্সেশন করে যাব। সদাসন
আজকে আমি প্রায় 5টা প্র্যাকটিসের মতন 5 থেকে 6টা প্র্যাকটিস আমি দেখিয়েছি। এই প্র্যাকটিস গুলো আগের যে প্র্যাকটিসটা আছে ওইটার সাথে আপনি অ্যাড করতে পারেন। তো সবগুলি প্র্যাকটিস প্রত্যেক দিন আপনি 5 থেকে 10 সেকেন্ড করার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা টেকনিক 3 থেকে 4 বার করে করার চেষ্টা করবেন। প্রত্যেক দিন সকালে এবং বিকেলবেলা অবশ্যই প্র্যাকটিসগুলি করবেন। দেখবেন আপনার কোমর ব্যথা, পিঠ ব্যথা অনেকটাই কমেছে এবং আগামীতেও যাতে আপনার এই ধরনের সমস্যা না আসে তার জন্য এই প্র্যাকটিসগুলি অবশ্যই করবেন। এখানে একটা প্রশ্ন যে অনেকে আছেন যে আমার তো কোমর ব্যথা নেই, আমার তো কোনো পিঠ ব্যথার সমস্যা না, আমি কেন করব? এমন যদি থাকে তাদেরকেও বলবো যে আপনারাও শুরু করে দিতে পারেন, কারণ আপনি আগামীতে আপনার কোমর ব্যথা হতেই পারে বা দেখা দিতেই পারে। যদি এখন থেকে এই প্র্যাকটিসগুলি অল্প অল্প করে করুন তাহলে দেখবেন আপনার এই ধরনের সমস্যা বা এই ধরনের প্রবলেম আসবে না এবং আরামসে আপনি দেখবেন একটা সুন্দর জীবনযাপন করতে পারবেন। এই প্র্যাকটিসগুলি যে শুধুমাত্র কোমর ব্যথার জন্য বা পিঠ ব্যথার জন্য এমন না, এটা আপনার শরীরের হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং আপনার শরীরটা অনেকটাই হালকা এবং সারাদিন যাতে আপনার কাজকর্ম করতে বা আপনার যে কোনো ধরনের কাজ যেটাতেই আপনি আছেন ওই কাজগুলি খুব সুন্দরভাবে করতে পারবেন এবং আপনার শরীর মন অনেকটাই হালকা পাতলা থাকবে এবং দেখবেন শরীরটা অনেকটাই রোগমুক্ত ভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, আবার আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। তো লাস্ট সর্বশেষে একটা কথাই বলবো, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিবেন, একটু লাইক বা কমেন্ট করে দিবেন যদি ভালো লেগে থাকে। আর এই প্র্যাকটিসগুলি করলে যদি আপনি উপকারিতা পেয়ে থাকেন যে আপনার অনেকটাই কোমর ব্যথা কমেছে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পারলে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন। তো এতটুকুই। আসলে এই ভিডিওগুলি করার মূল উদ্দেশ্য হলো যে যারা এই সমস্যায় ভুগছেন তাদেরকে একটু সমাধান দেওয়া বা একটু আরাম দেওয়া। তো আপনারা অবশ্যই সবাই বাড়িতে একটু করার চেষ্টা করবেন এই বলে আজকে ভিডিওটা এতটুকু রাখছি। নমস্কার।